সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শিল্পকলা একাডেমিতে শনিবার আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে জাসস। এ সময় বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার হলে নির্বাচন আদায় করে নেওয়া হবে। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ৫ আগস্টের পর জন্ম নেওয়া কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই নির্বাচন চায়। তাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয়, সেই শক্তি যদি না থাকে আপনি সামনের দিকে এগোতে পারবেন। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? ৫২টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, একটি কুচক্রী মহল চায় না দেশের নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, তারা চায় বিদেশি প্রভুত্ববাদ। আরও বলেন, ২ জুন আবারও আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টা। যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউয়াসলি পার্সু করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে ঐকমত হয়নি। আমরা লিখিতভাবে বলেছি, আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত, নীতিগতভাবে একমত, সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন। আগামী ২ তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। সংস্কার কমিশনের সব প্রস্তাবে সব রাজনৈতিক দলের কেন একমত হতেই হবে এমন প্রশ্ন তুলে বিএনপির এই নেতা আরও বলেন, সংস্কারের কথা বলে বিলম্বিত করা হচ্ছে জাতীয় নির্বাচন। শাহাদাত অফরো, এখন, ঢাকা।